দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভীতিকর পরিস্থিতি। যারা দেখছেন তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ভাই 18তম ভাইবা নিবন্ধন বঞ্চিত হবু শিক্ষক আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি, শান্তিপূর্ণ অবস্থান করেছি। এখানে আমাদের দাবি যৌক্তিক, কেননা গতকাল যারা পাশ করছে 60,000 তাদেরকে সনদ প্রদান করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ভাইবার কোনো নম্বর সনদে যুক্ত হয় নাই, কিন্তু 1 থেকে 17তম তাদের সনদে কিন্তু ভাইবার একটা নম্বর যুক্ত ছিল। কিন্তু গতকাল যে সনদ 18তমদের দেয়া হয়েছে তাতে ভাইবার কোনো নাম্বার যুক্ত হয় নাই। তাহলে যে নাম্বার সার্টিফিকেটে যুক্ত হয় না, তাহলে সেই নাম্বারের ভিত্তিতে কেন 23,000 চাকরিজীবীদেরকে বঞ্চিত করা হলো? কেন বঞ্চিত করা হলো? যে নাম্বারের কোনো ভিত্তিই নাই, সেই নাম্বারের ভিত্তিতে কেন আমাদের ফেল করানো হলো? আর এইটা তো প্রহসনমূলক ভাইবা হয়েছিল। এক বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে ফেল করানো হয়েছে, 1 জনকে পাস করানো হয়েছে। তাহলে কি আপনারা কেউ বলতে পারবেন 29 জনের? দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব কিন্তু এই মুহূর্তে উত্তাল। একদিকে যেমনটি আমরা আপনাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের একের পর এক ধাওয়া হচ্ছে, আপনারা অতর্কিতভাবে হামলা হচ্ছে, আমাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ বাহিনী। এতদিন পুলিশ বাহিনী আমাদেরকে বলেছে আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের আন্দোলন সফল হবে, কিন্তু এখন আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছে পুলিশ বাহিনী। আমাদের দাবি যৌক্তিক, কিন্তু যে নাম্বার ভাইবে যুক্ত হয় না, সার্টিফিকেটে যুক্ত হয় না, সেই নাম্বারের ভিত্তিতে কেন আমাদের ফেল করানো হলো? কিন্তু রিটেন মার্কে যাদের সনদে দেওয়া হয়তো 40 পেয়ে, একজন শিক্ষক 40 নাম্বার পেয়ে কি শেখাবে? কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের নম্বর, আমার ব্যক্তিগত নম্বর 70+ আছে, আমাদের কোনো নাম্বার দেখানো হয় নাই, আমাদের অবৈধভাবে ফেল করানো হয়েছে, আমাদের সাথে প্রহসন করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে যেন ন্যায় বিচার করা হয়। দর্শক আমরা শুনছিলাম যেমনটি একদিকে দেখছি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা আবার সক্রিয় রাজপথে তারা রাস্তা অবরোধ করে রাখার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়াই হচ্ছে এই প্রেস ক্লাবের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আবার তারা রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু কোনোভাবেই আসলে প্রেস ক্লাব থেকে সরে যাচ্ছে না। পুলিশ একদিকে ধাওয়া করছে, অন্যদিকে এসে আবার তারা জড়ো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আপু একটু কথা বলি, আসলে আপনাদের যে দাবি, আপনারা দাবি করছেন ন্যায্য দাবি, তো সে জায়গাটা কি বলবেন আপনাদের? আমরা 18,000 পিটা, আমরা দেখতে পাচ্ছি পিটা, পুলিশ কিন্তু পিটাচ্ছে। খুব একটা ভীতিকর পরিস্থিতি প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষকরা যে রাস্তায় এসে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ একদিকে ধাওয়া করছে, অন্যদিকে তারা রাস্তা অবরোধ করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবে যে শিক্ষক অবস্থান কর্মসূচি
রাস্তা অবরোধ করে রেখেছে তারই আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু পাল্টা ধাওয়া করছে। রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের আপ্রাণ চেষ্টা চলছে।